আজ 24শে নভেম্বর 2024। গত 2 দিন অর্থাৎ শুক্র শনিবার আমরা কিছু শেয়ারের অ্যানালাইসিস দিয়েছিলাম এই পরন্ত মার্কেটে। তো এখানেও আমাদের এই শেয়ারগুলো একটা ভালো পজিশন ক্রিয়েট করেছে আজকে, যেমন ফ্যাকডিল ছিল, রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ছিল, সাপোর্ট ছিল, ডিবিএ ছিল, লঙ্কা বাংলা ছিল, যমুনা ব্যাংক ছিল। তো এগুলো মোটামুটি কয়েকটা ফল ছিল, কয়েকটা ভালো অবস্থায় ছিল। তো এই ফল মার্কেটে এই অ্যানালাইসিস যেগুলো আমরা করেছিলাম এগুলো ভালো পজিশন ধরে রেখেছি। তো আমরা একটা শেয়ারের বিভিন্নভাবে অ্যানালাইসিস করে দেখিয়েছি। তো আজকে আমরা একটা শেয়ারের বিভিন্ন অ্যানালাইসিস করে দেখাবো, এরকম বেশ কয়েকটা শেয়ারের উপর আমরা অ্যানালাইসিস করব। তো প্রথমে আমরা ইন্ডেক্স অ্যানালাইসিস করব। তো ইন্ডেক্স অ্যানালাইসিসের প্রথমে এখানে ডিসিএক্স দেখা যাচ্ছে। এখানে আমরা একটা প্রথমে ফার্স্ট আমরা যেটা প্রায়োরিটি দিব ফিবোনাচিকে দিয়ে, আমরা ফিবোনাচির উপর বেস করে আমরা অ্যানালাইসিসগুলো করছি। তো এখানে ফিবোনাচিতে যে কি অবস্থা দেখা যাচ্ছে, এখানে ডিসিএক্স এখানে 38.2%-এর নিচে চলে আসছে। তো অর্থাৎ এটার মিনিং হলো যে এখানে আগামী কার্য দিবসেও আবারও মার্কেট ফল হওয়ার সম্ভাবনাটা বেশি, অর্থাৎ এখানে আরও একটা আমরা ফল দেখতে পাবো। তো এখানে তার যেটা সাপোর্ট যেটা এই পোর্শনে, তো হয়তো এত দূর এটা মার্কেট নামতেও পারে, নাও নামতে পারে, কিন্তু ফিবোনাচি ওয়াইজ যেটা হলো যে সে ইন্ডিকেট যেটা করছে সেটা হলো যার একটু ফল হওয়ার সম্ভাবনা আছে মার্কেট। তো আমরা ধরে নিলাম আগামী কার্য দিবসও মার্কেট হয়তো এরকম একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে। এটা আমি একটা আর্টিফিশিয়াল একটা ক্যান্ডেল এঁকে দেখালাম। তো এরপর আমরা যদি ডিসিএক্স এ আমরা যদি আরেকটা চার্টে দেখি, সেক্ষেত্রে দেখবো যে 34 যেটা হলো মিড টার্ম ইএমএ নিচে ক্যান্ডেল চলে আসছে এবং চ্যানেলের নিচে ক্যান্ডেল চলে আসছে। এটাও একটু আমরা বলবো যে বিপজ্জনক, কিংবা এখানে যে মার্কেটের উইকনেস প্রকাশ করতেছে। তো মার্কেট যেরকমই হোক সমস্যা নেই, আমরা যদি মার্কেটে এমন কিছু শেয়ার নিয়ে আজকে আলোচনা করবো যেগুলো মার্কেটের পরন্ত মার্কেটও আমাদেরকে টাচ করবে না, এই ধরনের কিছু অ্যানালাইসিস আমরা এখন করব। তো ফার্স্ট আমরা করবো যেটা হলো আর্গন ডেনিম। এটা হলো আর্গন ডেনিমের ক্যান্ডেল। তো এখানে আমরা দেখব যে আর্গন ডেনিমের যে প্রথমে ফিবোনাচি একটা আঁকবো। আর্গন ডেনিম এটা যেহেতু আপ ট্রেন্ড, এখান থেকে এই নিচে থেকে উপরে আঁকতে হবে। এখানে আমরা দেখছি আর্গনের যেটা 38.2%-এর কাছাকাছি চলে এসছে ক্যান্ডেল। তো এটাতে আমরা প্রথমে দেখব যে আগামী কার্য দিবসে যেটা আমি একটা আর্টিফিশিয়াল ক্যান্ডেল আঁকি, যদি এখানে সে গ্রিন ক্যান্ডেল করতে পারে, তাহলে আমরা এখানে এই গ্রিন ক্যান্ডেল আমরা এন্ট্রি দিব আগামী কার্য দিবসে। যদি সে গ্রিন ক্যান্ডেল করতে না পারে, সে যদি ফল করে, যদি 50% এখানে চলে আসে ফল করে, সেক্ষেত্রে আমরা এই 50%-এর কাছাকাছি হলে আমরা এখানে এন্ট্রি দিব। এটা হলো আর্গন ডেনিমের ক্ষেত্রে যদি গ্রিন করে তাহলে এন্ট্রি দিব। আর যদি সে 50%-এর থেকে কাছাকাছি না করে, ছোট একটা ক্যান্ডেল রেড ক্যান্ডেল ক্রিয়েট করে, সেক্ষেত্রে আগামীকালও আমরা এখানে এন্ট্রি দেওয়া থেকে বিরত থাকবো। আমরা দেখবো যে 50%-এর কাছাকাছি আসে কিনা, আমরা এটার জন্য ওয়েট করবো। যদি এখানে ছোট ক্যান্ডেল ক্রিয়েট করে, আগামীকাল রেড ক্যান্ডেল ক্রিয়েট করে ছোট, তাহলে আমরা এখানে এন্ট্রি দিব না, এখানে আমরা ওয়েট করব। এটা হলো যে, আর যদি সে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে, সেক্ষেত্রে আমরা কি করছি, তাহলে আমরা এখানে একটা এন্ট্রি দিব। এটা হলো ফিবোনাচি ওয়াইজ। তো আমরা এরপরে আমরা যাই যে মুভিং অ্যাভারেজ অনুযায়ী, যে মুভিং অ্যাভারেজ অনুযায়ী তার কি অবস্থা, আমরা এখানে দেখতেছি হলো মিড টার্ম মুভিং অ্যাভারেজের উপরে ক্যান্ডেল অবস্থান করছে। তো এটা একটা পজিটিভ। এবং চ্যানেলে এসে দেখলাম যে আপার চ্যানেলের উপরে ক্যান্ডেল অবস্থান করছে, এটাও পজিটিভ। তাহলে ফিবোনাচিও পজিটিভ, মুভিং অ্যাভারেজও পজিটিভ, চ্যানেলও পজিটিভ। এরপর আমরা দেখব ক্লাউডের উপরে ক্যান্ডেল অবস্থান করছে, এটাও পজিটিভ। আচ্ছা, এখানে আমরা দেখব, এখানে আমরা 3টা মুভিং অ্যাভারেজ নিয়ে এখানে কাজ করেছি। সেটা হলো যে শর্ট টার্ম, মিড টার্ম এবং লালটা হলো লং টার্ম। যখন মিড টার্ম লং টার্মকে ক্রস করে উপরে যাবে, মিড টার্ম যখন লং টার্মকে ক্রস করে উপরে যাবে, তখন একটা বড় র্যালি হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এখানে আমরা চারটা একটু বড় করে দেখি, তাহলে অলমোস্ট এখানে ক্রসিং এর অবস্থায় আছে। অর্থাৎ হলো যে আগামীকাল একটা গ্রিন ক্যান্ডেল হইলেই সে লং টার্ম মুভিং অ্যাভারেজকে সে মিড মুভিং অ্যাভারেজ ক্রস করে উপরে চলে যাবে। তো সেক্ষেত্রে এই 3টা যে মুভিং অ্যাভারেজ এটাও পজিটিভ। তো আমরা একটা ভালো একটা শেয়ার পেলাম যেটা হলো আর্গন ডেনিম। তো এরপরে আমরা
আর্গন ডেনিমের পরে আমরা আলোচনাতে যাব বিএসআরএম লিমিটেড। বিএসআরএম লিমিটেডের কি অবস্থা? বিএসআরএম লিমিটেডে আমরা ফিবোনাচি প্রথমে ফার্স্ট আমরা আঁকবো হলো ফিবোনাচি আঁকবো। ফিবোনাচি আমরা একদম টপ থেকে আমরা ধরে লোয়ার পর্যন্ত নিয়ে আসবো। তো এখানে হলো 32% নিচে আছে ক্যান্ডেল। তো এখানে মাত্র রাইজিং শেয়ারটার এমএসিডি খুবই ভালো পজিশন, খুব সুন্দর পজিশন এবং সুন্দর একটা এমএসিডি, এবং ভলিউম খুব একটা ভালো নয়। এখানে হলো 61,000 ভলিউম, 76 টাকা 80 পয়সা তার বিএসআরএম লিমিটেডের রেট। তো আমরা বিএসআরএম লিমিটেডকে এখন আমরা অন্য একটা অ্যানালাইসিস দিয়ে দেখবো, যেটা হলো মুভিং অ্যাভারেজ দিয়ে দেখবো। মুভিং অ্যাভারেজ দিয়ে যদি আমরা দেখি, এখানে আমরা একটু বড় করে দেখি মুভিং অ্যাভারেজ। এখানে আমরা দুটা মুভিং অ্যাভারেজ নিছি। এই দুটা মুভিং অ্যাভারেজের মধ্যে আমরা দেখবো যে ক্যান্ডেল মিড টার্ম মুভিং অ্যাভারেজের উপরে আছে, অর্থাৎ গ্রিন যে মুভিং অ্যাভারেজ মিড টার্ম এটার উপরে ক্যান্ডেল আছে। তো এটা একটা পজিটিভ, ভালো পজিটিভ। তো এটা একটা দিক পেলাম, মুভিং অ্যাভারেজ ওকে। এখন আমরা চ্যানেলে আসলাম, আপার চ্যানেল টাচ করে আছে, এটা একটা ভালো ইন্ডিকেশন বিএসআরএম লিমিটেডের জন্য। তো এটাও একটা ভালো অ্যানালাইসিস। তো এখানে যেটা পাইলাম ফিবোনাচি ওকে, তারপর মুভিং অ্যাভারেজে আসলাম সেটাও ওকে, চ্যানেলে আসলাম সেটাও বিএসআরএম লিমিটেড ওকে। এখন আমরা দেখব ক্লাউডের ক্ষেত্রে, সে ক্লাউডের কে টাচ করেছে সেটাও পজিটিভ। তো এখানে আর তিনটা মুভিং অ্যাভারেজে যদি দেখি, এটা লং মুভিং অ্যাভারেজের নিচে আছে, তো সেটা কোনো সমস্যা না। সেটা হলো যে এখান থেকে যেহেতু লো ভলিউমের শেয়ার, তো এখান থেকে হয়তো এটাকে আমরা কনসিডারেশন আনবো না। তো ওভারঅল সব কিছু মিলে দেখলাম বিএসআরএম লিমিটেড একটা ভালো পজিশনের শেয়ার। এরপরে আমরা যাব মেঘনা লাইফের প্রথমে আমরা ফিবোনাচি আঁকবো। মেঘনা লাইফের আমরা প্রথমে এটা ফিবোনাচি আঁকবো। উপর থেকে লোয়ার শ্যাডো পর্যন্ত এখানে আমরা ধরে নিলাম। ধরে নেওয়ার পরে আমরা এখানে দেখবো যে 38.2% কে সে ক্রস করছে, পজিটিভ, এমএসিডি ভালো পজিশনে। তো আমরা এখানে বলবো যে এই পজিশনটা আমরা একটা ভালো পজিশন বলবো। কোনটাকে? মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে, যেটা আজকের ক্লোজিং হলো 60 টাকা 60 পয়সা এবং 2,17,000 তার ভলিউম। তো যেহেতু মার্কেট ফল, ইন্স্যুরেন্সের একটু মুভমেন্ট আসতে পারে। তো মেঘনা লাইফের এখানে ফিবোনাচি বলছে যে এখানে এন্ট্রি দেওয়া যায়। এরপর আমরা দেখব মুভিং অ্যাভারেজের মধ্যে যেটা দুইটা মুভিং অ্যাভারেজ এখানে নিয়েছি, যেটা গ্রিন কালার মিড মুভিং অ্যাভারেজ উপরে, মিড মুভিং অ্যাভারেজের উপরে এখানে ক্যান্ডেল শো করছে, তো এটা পজিটিভ। চ্যানেলের উপরে ক্যান্ডেল আছে, সেটাও পজিটিভ, অর্থাৎ আপার চ্যানেলের উপরে ক্যান্ডেল আছে, এটা পজিটিভ। এরপর আমরা দেখব শ্যাডো, ক্লাউডের উপরে ক্যান্ডেল আছে, এটাও পজিটিভ। তো আমরা দেখলাম যে ফিবোনাচি 38.2%-এর উপরে, এটা পজিটিভ। আমরা মুভিং অ্যাভারেজ দেখলাম, যেটা মিড মুভিং অ্যাভারেজের উপরে ক্যান্ডেল আছে, পজিটিভ। চ্যানেলের উপরে ক্যান্ডেল আছে, আপার চ্যানেলের উপরে ক্যান্ডেল আছে মেঘনা লাইফের, সেটাও পজিটিভ। ক্লাউডের উপরে ক্যান্ডেল আছে, সেটাও পজিটিভ। তাহলে আমরা তিনটা শেয়ার দেখলাম এই পর্যন্ত, আর্গন, বিএসআরএম লিমিটেড, মেঘনা লাইফ, তিনটারই ভালো পজিশনের আমরা শেয়ার দেখলাম। এরপর দেখব আইসিবি। এবার আমরা দেখব আইসিবি। এটা গত দিন আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। এখান থেকে আমরা টপ থেকে ধরবো, লোয়ার পোর্শন আমরা এখানে ধরে নিই। আইসিবি এটা আমরা প্রথমে ফার্স্টে দেখবো হলো ফিবোনাচি আমরা এখানে দেখছি হলো যে 50% উপরে ক্যান্ডেল আছে। এখানে আমরা একটা, তো এখানে আমরা এখানে ধরে নিব যে এখানে অত এন্ট্রি দেওয়া যায়। যদি একটা আমরা আর্টিফিশিয়াল একটা ক্যান্ডেল আঁকি, যদি এটা যদি 50%-এর নিচে যদি চলে আসে, 30.2%-এর কাছাকাছি আসলে আমরা এখানে আমরা চিন্তা ভাবনা করব যদি যদি ফল করে যায়। তো আমরা এখানে আশা করব যে আগামী কার্য দিবসে যেহেতু সে 50%-এর উপরে আছে, এখানে একটা হয়তো সে একটা গ্রিন ক্যান্ডেল, সে হয়তো এখানে আমরা একটা ক্যান্ডেল আর্ট করে দেখি, আর্টিফিশিয়ালি একটা ক্যান্ডেল দেখি, এখানে হয়তো আমরা এই ক্যান্ডেলটা আমরা হয়তো এখানে পাবো আগামী কার্য দিবসে। তো যদি এটা না পেয়ে যদি রেড ক্যান্ডেল পাই, সেক্ষেত্রে আমরা কি করব? রেড ক্যান্ডেল পাইলে আমরা অবশ্যই এখানে আমরা এন্ট্রি দিব না। এখানে যদি রেড ক্যান্ডেল হয় তাহলে আমরা এন্ট্রি দিব না আইসিপিতে। আচ্ছা,
তাহলে আমরা বুঝলাম যে এটা একটা ভালো পজিশনে আছে আইসিবি। এরপর আমরা যদি দেখি যে মুভিং এভারেজ মিড মুভিং এভারেজের উপরে ক্যান্ডেল আছে এবং ক্যান্ডেলটা খুব ভালো পজিশনে আছে চার্টের। চ্যানেলের পোর্শনে দেখি, চ্যানেলের আপার যে চ্যানেল, এই চ্যানেলের প্রায় কাছাকাছি ক্যান্ডেল আছে, এটাও একটা ভালো ইন্ডিকেশন করে। তো আইসিবি এখানে আমরা যেটা পেলাম, যেটা হলো ফিবোনাচির ক্ষেত্রেও পেলাম পজিটিভ, মিড মুভিং এভারেজও পজিটিভ পেলাম এবং চ্যানেলের ক্ষেত্রে আমরা পজিটিভ, মোটামুটি পজিটিভ পেলাম। এখন দেখবো ক্লাউড, হ্যাঁ ক্লাউডের উপরে আছে, এখানে ক্লাউডের উপরে দেখা যাচ্ছে, এটা ভালো পজিশন। এখন এখানে দেখবো যেটা হলো যে আমরা এখানে 3টা মুভিং এভারেজ দিয়ে আমরা যেটা দেখবো, এইখানে আমরা যে জিনিসটা আমরা বারবার বলছি সেটা হলো যে এটাকে বলে গোল্ডেন ক্রস, এটাকে বলা হয় গোল্ডেন ক্রস, যেটা হলো যে যখন মিড মুভিং এভারেজ লং মুভিং এভারেজকে ক্রস করে উপরে যাবে, এখানে অলরেডি ক্রসিং হয়ে গেছে, অর্থাৎ আগামীকাল যদি একটা গ্রিন ক্যান্ডেল আমরা পাই একদম কনফার্ম করে দিবে যে ভালোভাবে ক্রসিংটা সে শো করবে। তো যখনই মিড মুভিং এভারেজ লং মুভিং এভারেজকে ক্রসিং করে উপরে যাবে তখনই একটা বড় র্যালির জন্য শেয়ারটা প্রস্তুত হয়ে যায়। তো এখানে এই ক্রসিংটা দেখা যাচ্ছে, তো আমরা আগামী কার্যদিবস থেকে হয়তোবা একটা ভালো পজিশন বা ভালো একটা ক্যান্ডেল পাবো আইসিবির। তো আমরা আজকে এ পর্যন্ত 4টা আমরা শেয়ার নিয়ে আলোচনা করলাম, আর্গন ডেনিম, বিএসআরএম লিমিটেড, মেঘনা লাইফ এবং আইসিবি। যেহেতু পরন্ত মার্কেট, তো আমরা খুব বেশি আর শেয়ার নিয়ে আলোচনা করব না। তো আমরা যেটা আমাদের পরবর্তী কোর্স শুরু হচ্ছিল 5ই ডিসেম্বর থেকে, তো যারা আমার যে কোর্স করেছেন এই মাসে প্রায় অলমোস্ট 120 জনের মতো যারা কোর্স করেছেন, তারা দেখেছেন যে এই কোর্সের কতটুকু মূল্যবান এই কোর্সটা। তো এই কোর্সটা নামমাত্র মূল্যে করানোর কারণ যাতে আমরা শিখতে পারি, অর্থাৎ হলো এটা আসলে কোর্সের মূল্য আসলে ধরাই হয়নি। তো আমাদের উদ্দেশ্য হলো যে বেশি বেশি যাতে আমরা ইনভেস্টরদেরকে এডুকেটেড করাতে পারি। তো যারা কোর্স করেছেন তারা অবশ্যই অন্যদেরকে আপনারা বলবেন যে এখানে কোর্স করার জন্য, আর যারা কোর্স করতে অপারগ, সময় দিতে পারছেন না, তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। যেমন এখন যেভাবে আমি ভিডিওগুলো যে দিচ্ছি, এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাতেও চলবে, কোর্স না করলে কোর্স করা লাগবে না। আপনারা এই ভিডিও দেখেও আপনারা এই মার্কেটে আপনারা গেইনারে থাকতে পারবেন এবং মার্কেটে পজিশন নিতে পারবেন, অর্থাৎ পরন্ত মার্কেটে আপনারা ভালো শেয়ার নিয়ে অর্থাৎ ভালোভাবে পজিটিভভাবে থাকতে পারবেন। এইভাবে আপনাদের অ্যানালাইসিসগুলো একটা শেয়ারের বিভিন্নভাবে অ্যানালাইসিস করে দেখানো হচ্ছে। তো আমি আশা করব আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমি অবশ্য বারবার বলি ওভাবে হয়তো আপনারা সময় পাচ্ছেন না, কিন্তু আপনারা অবশ্যই সময় দিবেন যাতে চ্যানেলটার লিঙ্কটাকে আপনারা একটু শেয়ার করবেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই, ধন্যবাদ।